ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو تسرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. صدق الله العظيم. ارشاد হচ্ছে ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ, আর যখন তোমরা তালাক দিয়ে দাও তোমাদের স্ত্রীদের, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা পৌঁছে যায় তাদের নির্ধারিত সময় পর্যন্ত, আজাল পর্যন্ত, তাহলে ফাআমসিকুহুন্না বিমারুফ, তাহলে তোমরা তাদেরকে যদি রাখো উত্তম রূপে তাদেরকে রাখবে। আও সাররিহুহুন্না, অথবা তাদেরকে বিদায় দেবে বিমারুফ, ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা তুমসিকুহুন্না দিরারা, আর তোমরা তাদেরকে আটকে রাখবে না, দিরারান, তাদের প্রতি অবিচার করা, তাদের ক্ষতি করার উদ্দেশ্যে। লিতা'তাদু, তাহলে তোমরা কি করবে? সীমা লঙ্ঘন করবে। ওমান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, আর যে বা যারা এরকম করবে সে তো নিজের উপরেই জুলুম করবে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা আল্লাহর আয়াতগুলো সঙ্গে বিদ্রুপাত্মক আচরণ করবে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত দান করেছেন, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তা তোমরা স্মরণ করো। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাব, আর যা কিছু তিনি নাজিল করেছেন কিতাব থেকে তোমাদের উপর, ওয়াল হিকমা, এবং হিকমা কৌশল, ইয়াইদুকুম বিহ, যে তোমাদেরকে এর দ্বারা ওয়াজ করছেন, নসিহত করছেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া'লামু, এটা জেনে রাখো যে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত। সুপ্রিয় দর্শক, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে। আজকের আলোচনা সূরা আল বাকারার আয়াত নম্বর 200
31, যা মূলত তালাক নিয়েই এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো তালাক, বিবাহ তালাক, এটি মানুষের জীবনের অন্যতম বাস্তবতা। এই বাস্তবতার সম্মুখীন মানুষকে হতেই হয়, না পুরুষ হোক অথবা নারী হোক। তো আর এর দ্বারা এটাও আমরা জানি যে মানুষের বংশ বিস্তারও এই পৃথিবীর বুকের দ্বারাই হয়। অন্তত মুসলমানদের, শুধু মুসলমান নয়, এটা তো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও এটা আছে, তাদের নিজের মতো করে। কিন্তু ইসলাম হলো আল্লাহ তাআলার জীবন বিধান, জীবন ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে যা কিছু সব আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে। অতএব এইখানে এই বাস্তবতার প্রশ্ন উঠেছে বা বাস্তবতার তাগিদেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করলেন যে তারা তালাক প্রাপ্ত স্ত্রী, তাকে হয় স্ত্রী হিসেবে আবার নিজের কাছেই রেখে দিবে অথবা বিদায় দিবে। নিজের কাছে রাখতে গেলে একটা বিধানকে সামনে রেখেই করতে হবে, আবার বিদায় করতে গেলেও একটি বিধান নির্দেশনার প্রেক্ষিতেই তা করতে হবে। সুতরাং রাখাও যায়, বিদায়ও দেয়া যায়। রাখা যায় এটা 2 তালাক পর্যন্ত, 1 তালাক 2 তালাক এ পর্যন্ত রাখা যায়। এটা নিয়ে গত বৈঠকে আমরা আলোচনা করেছি যে যদি 1 তালাক অথবা 2 তালাক, অপেক্ষার যে সীমা, সে সীমা হলো 3টি পিরিয়ড। 3টি পিরিয়ড পার হয়ে গেলে সে বায়না হয়ে গেল। আর বায়না হলে তাকে যদি রাখতে চায় তাহলে বিবাহ করতে হবে। আর যদি তালাক দিতে চায় তাতে বায়না হয়েই গেল, সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারবে। এখন এইটা তো তাকে রাখা বা না রাখার, কিন্তু এইখানে অন্য কোনো উপায় যা স্ত্রীর প্রতি জুলুম অন্যায় হয় এইরকম যাতে না হয়, সেই জন্য আল্লাহ তাআলা এখানে তাফসীলের সাথে তিনি বর্ণনা করছেন। তো সেখানে বলছেন যে তোমরা তালাক দাও, তাহলে সে তার আজাল পুরা করেছে। উজা পুরা করেছে মানে 3টি পিরিয়ড পার করেছে। ফাআমসিকুহুন্না বিমারুফ আও সাররিহুন্না বিমারুফ। এখন যদি তোমরা তাকে তালাক প্রাপ্ত স্ত্রীকে রাখতে চাও তাহলে ন্যায়ানুগভাবে রাখো, আর যদি বিদায় করতে চাও ন্যায়ানুগভাবেই করো। এখন রাখতে চাইলে যেহেতু আজাল পুরা হয়ে গেছে, বিবাহ করতে হবে। আর আজাল পুরার আগে মানে 1টি পিরিয়ড গেল অথবা 2 পিরিয়ড গেল, এর মধ্যে আপনি খালি এই স্ত্রীকে বললেই হবে যে তোমাকে আমি ফেরত নিলাম, অথবা স্বামী স্ত্রীর স্বরূপ কোনো আচরণ করল, তাহলে তা ফেরত হয়ে গেল। আর যদি বিদায় দিতে হয় তাহলে ঠিক আছে, তা সে অপেক্ষা করলে ইদ্যত পূরণ হয়ে গেছে, এখন সে বায়না হয়ে গেছে, অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আর তাকে রাখতে পারো, সে আবার রাখলা সেও সম্মত হলো, কিন্তু তুমি যে তালাক দিলা আগে, এই তালাক দেওয়ার মধ্যে একটা ইশারা রয়েছে
যে তোমার পছন্দনীয় না। এখন আটকে রাখলে যদি তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তার প্রতি জুলুম করার জন্য, অন্যায় করার জন্য, তাহলে এটা সুস্পষ্ট জুলুম হবে, নিজের উপরই জুলুম হবে আল্লাহ তাআলার আইনকে অমান্য করে। আর যদি ছেড়ে দাও তো ভালো, অসুবিধা নাই। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতগুলোকে, সুযোগ সুবিধাগুলোকে তোমরা ঠাট্টা বিদ্রোহ হিসাবে এটা গ্রহণ করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমা ইয়াইযুকুম বিহি, আর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। 1 নম্বরে তোমাদেরকে ঈমানের তৌফিক দিলেন। 2 নম্বরে এখানে বিবাহ শাদী প্রেক্ষিতের কারণেই বলা হচ্ছে যে বিবাহ শাদী এটাও আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বৈধ নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে তোমরা গ্রহণ করো। মিনাল কিতাব ওয়াল হিকমা ইয়াইযুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদের ওয়াজ করছেন এইগুলো, এই কিতাব আর হিকমত অনুযায়ী তোমরা যা করো করো। ওয়াত্তাকুল্লাহ, এবং মনে রাখো যে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে সম্যক অবহিত। অতএব এই মুসলমান হিসাবে আচরণগত দিক থেকে ইসলামের দাবি যা, সে অনুযায়ী তোমরা চলবে। এটা মূলত পারিবারিক সিস্টেম সম্পর্কে ইসলামের যে ব্যবস্থাগুলো তন্মধ্যে একটি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দেন আমরা যেন আল্লাহ পাকের এই শরিয়া কর্তৃক নির্ধারিত এই সীমারেখা আমরা বজায় রাখি এবং আল্লাহর শুকরগুজার হই। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াফআলু কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين